আজকে আপনাদের পাতলা পায়েসের রেসিপি করে দেখাবো আর শেখাবো কিভাবে পাতলা পায়েস বানানো যায় চালের। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 লিটার আমুলের গোল্ডের টোন মিল্ক। এটা দিয়ে পায়েস করলে ভীষণ সুন্দর টেস্ট হয়। এরপর 1 চিমটে নুন দেব। এরপর দিয়ে দেবো, যেহেতু 1 লিটার দুধ তাই হাফ কাপ গোবিন্দভোগের চাল দিলেই হবে। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নেবেন। এরপর দিয়ে দেবো, চালটা দেওয়ার পরেই 1 টেবিল চামচ ঘি, আরও 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আঁচটাকে কমিয়ে দেবো। চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে কোনো রকম চিনি আমি কিন্তু ব্যবহার করব না। দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে মরতে আরম্ভ করবে জাল দিতে দিতে। চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটা কিন্তু মরে এসছে, বেশ মোটা সরও পড়েছে। চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু ফুটে উঠলে দিয়ে দেবো গুড়ের বাতাসা 100 গ্রাম। 1 লিটার দুধে 100 গ্রাম গুড়ের বাতাসা দেয়া ইনাফ। এবার ভালো করে গুলিয়ে দেবো। এরপর আরও কয়েকটি বাতাসা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো 1 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক দিলে পায়েসের স্বাদ আলাদাই বদলে যায়। দেখুন দুধটা প্রায় একদম পাতলা হয়ে গেছে, মানে একটু ঘনর দিকে এসছে আর কি। মানে পায়েসটা পাতলা আছে বাট একটু ঘনর দিকে এসেছে। তখন আমি দুধের সাথে মিশিয়ে যে কনডেন্স মিল্কটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম নামানোর বেশ কিছুক্ষণ আগে। এরপর দেখুন পায়েসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। পায়েসটা বেশ মাখা মাখা হয়ে এসছে আর একটু ঝোলঝোলও আছে। এইভাবে পাতলা জন্মদিনের দিন পায়েস বানিয়ে নিন, ভীষণ সুন্দর টেস্ট হবে। এরকম পাতলা পায়েস ভীষণই ভালো লাগবে। চালের পায়েস এটা কিন্তু একটু বসে যাবে, খুব এরকম পাতলা নাও থাকতে পারে, একটু ঘন হয়ে যাবে। তাই এরকমভাবে পাতলা পায়েস জন্মদিনের দিন বানান, ভীষণ সুন্দর টেস্ট হয়। এইভাবে বানালে কিন্তু টেস্ট বাড়ে। রেসিপিটি ভালো লাগলে জানাবেন।